পূজা উদযাপনে দেবী দুর্গার প্রতি ভক্তি আকর্ষণের পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়তেই ব্যতিক্রমী প্রতিমা তৈরি সহ নানা উদ্যোগ নেন আয়োজকরা। এবার তেমনই 50 কেজি ধান দিয়ে প্রতিমা তৈরি করে আলোচনায় এসেছেন এক কারিগর। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এক একটি সোনালী ধান দিয়ে শিল্পীর সুনিপুণ হাতে তৈরি নাটোরের দেবী দুর্গার ব্যতিক্রম অপূর্ব সুন্দর প্রতিমা নজর কাড়ছে সবার। নজর কাড়া এই প্রতিমা দেখে খুশি ভক্ত ও দর্শনার্থীরা। খুব ভালো লাগলো। আমাদের দেশে তো এমন ঠাকুর হয় না সচরাচর, আমরা তো বাইরে এলাকায় বাইরে দেখি, কিন্তু এটা আমাদের দেশে হওয়াতে আমরা নিজেদের খুব গর্ব অনুভব করছি এবং সবাই দেখবে। আমাদের জেলার একটা বিখ্যাত নাম হলো, আমাদের কাঁচাগোল্লা এক বিখ্যাত, ঠাকুরটাও একটা বিখ্যাত হিসাবে পরিচিতি লাভ করলো, এটাতেই আমরা গর্ব অনুভব করছি। ইন্ডিয়াতে আমি পুজো দেখছি, এত সুন্দর প্রতিমা দেখিনি। অনেক জায়গায় দেখছি ইন্ডিয়া, আমি এত সুন্দর দেখিনি। আর এখানে আমি খুবই মুগ্ধ হয়েছি। এটা আমাদের আর কি ঠাকুর ধান দিয়ে তৈরি করছে, খুবই সুন্দর হচ্ছে, হেভি হয়েছে আর কি। নাটোর শহরের লালবাজার এলাকার বিশ্বজিৎ পাল ও তার পরিবারের সদস্যরা ধান দিয়ে এই প্রতিমা তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। প্রতিমাটি সম্পূর্ণ তৈরি করতে 35 দিনের মতো সময় লেগেছে বলে জানান বিশ্বজিৎ পাল। সাধারণত আমাদের প্রতিমা তৈরি হয় মাটি দিয়ে, খড় দিয়ে, রং দিয়ে, প্রতি বছর এভাবেই হয়। তো এবার চিন্তা ভাবনা মাথার মধ্যে ছিল যে নতুন কিছু করা। হ্যাঁ, সেই চিন্তা থেকেই আমি ধানের ঠাকুরটা করি, চিন্তাভাবনা করি। চিন্তাভাবনা আমার পাশাপাশি তাদের কমিটির যারা নিবি তাদের সাথে একটা আলোচনা হয়, যৌথ মিলে তারা অর্ডারটা দেয়। অর্ডার দেওয়ার পরে এই ধানের ঠাকুরটা বানানো শুরু করি। এটা মাটির এই ধানের ঠাকুরটা তৈরি করতে হলে মাটি দিয়েই সব কিছু তৈরি করতে হয়। তারপরে এটা আস্তে আস্তে তৈরি করার পর তারপরে এটা ধীরে ধীরে একটা একটা করে ধান নমুনা লাগানো লাগে। এটা মোটামুটি সময় লাগে তাও মাস 30-35 দিন, মানে একটা নদী এটাও করি তা 30-35 দিন সময় লাগে। দুর্গা সহ 8টি প্রতিমা তৈরি করতে মোট ধান লেগেছে 50 কেজি। প্রতিমাটি 90,000 টাকায় ক্রয় করেছেন শহরের কদমতলী এলাকার রবি সুতাম সংঘ। পূজা উদযাপন নিয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, একযোগে নাটোরের 350টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবটি উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।